তো আমি জীবনে একটা রিলেশন করছি ভাই, মন থেকে। 2022 সাল থেকে, তখন আমি 9-এ পড়ি আর সে পড়তো 7-এ। ওই সময় থেকে রিলেশন। 2.5 বছর পরে আমরা বিয়ে করি। বিয়ে করার পরে ভালো সম্পর্ক থাকে। তার বাপ মা চাইতো পড়ালেখা করবে, সে বড় হয়ে ডাক্তার হবে। হ্যাঁ, তো আমিও চাইছিলাম যে তার স্বপ্নটা পূরণ হোক। সে চাইছিল যে তার বাবা মার বাসায় থেকে পড়াশোনা করবে, তার বাবা মা চাইছিল যে তার বাসায় রেখে পড়াশোনা করাতে। তো সেইভাবে আমার বাসায় কয়েকদিন ছিল, আসতো, থাকতো, আবার আমি দিয়ে আসতাম, আবার নিয়ে আসতাম, এরকম হইতো। তো হঠাৎ করে একদিন ওরা আমি নিয়ে আসি, তারপরে ও বলে যে আমি চলে যাব, ভালো লাগছে না। হ্যাঁ, আবার কিন্তু রিলেশন করে বিয়ে করছিলাম। মানে পরে নিয়ে আইসি 3 দিন পর, পরে নিয়ে আইসি এক সপ্তাহ আসার জন্য। তবে কয় যে তিন দিন থাকার পর বলে যে আর থাকতে ইচ্ছা হচ্ছে না, আর চলে যাবো। আর ওর বাপ ফোন দেয়, বারবার ফোন দেয়, এই যে আসলেই ফোন দেয় যে ওরে নিয়ে আসো, ওর স্কুল বন্ধ হয়ে যাচ্ছে, বন্ধ হচ্ছে, ও বন্ধ হচ্ছে। আরে ভাই, একটা বিয়ের পরে তার স্বামীরই তো তার উপরে দায়িত্বটা বেশি থাকে, তাই না? তা আমি কখন নিয়ে আসবো, কখন দিয়ে আসবো, সেটা তো আমার দায়িত্ব। আপনারা এরকম শিক্ষিত মানুষ হয়ে এগুলো কিভাবে করেন? তারপরে ওরে তাবিজ করেছি কি আমি জানি না, তবে দেখছিলাম যে 3 দিন নিয়ে আসার পরে ও বলছে যে থাকতে মন চাচ্ছে না। আমি বলছি যে ওই দিন হচ্ছে বুধবার, আমি বলছি যে 2 দিন থাকো, শুক্রবারে চলে যাও। তো ও থাকবেই না, আমার সাথে কি একটা ব্যবহার। তারপরে রাগে আমি ওরা একটা থাওয়া মারছি। মারার পরে ও নাকি ওর বাবার কাছে কখন ফোন দিয়েছে আমি নিজেও জানি না। আমি বাইরে গেছি, পরে শুনছি যে ওর বাবার কাছে ফোন দিয়েছে, ওর বাবা আর ফোন দিয়ে বলছে যে আমি আসছি। এবার বিকালে এসে নিয়ে গেছি, সকাল টাইমে এটা হয়েছে, বিকালে এসে নিয়ে গেছি, জানিও না যে ওর বাবা ওই যে চলে গেল এখান থেকে। তারপরে পরে আর আগের মতন আর আমি কোনোদিন পাইনি। তারপরে কয়েকদিন যাওয়ার পরে আমার কাছে ডিভোর্সের কাগজ পাঠায়। আমি জানি না যে কিসের জন্য সে ডিভোর্স দিছে।